এই কম্প্রেসরের টাকা দিয়ে গেছিলাম না? হ্যাঁ, তাহলে আজকে আবার কি? স্যার আপনার ফ্রিজটা খুব ভালো স্যার, কিন্তু স্যার সমস্যা হচ্ছে কি স্যার বডিটা চেঞ্জ করলে স্যার আপনার ফ্রিজটা ঠিক হয়ে যাবে স্যার। অবশ্যই বডি চেঞ্জ করবো, ফ্রিজের না কার, এটা আমার ব্যাপার। স্যার আমি স্যার আপনার টাকা নষ্ট করবো না স্যার, আমি স্যার সুন্দর করে স্যার ঠিক করে দিব স্যার। প্রয়োজনে স্যার আমি আমার বাড়ির জমি জমা যা আছে সব কিছু স্যার বিক্রি করেও স্যার আপনার ফ্রিজটা ঠিক করবো স্যার। আচ্ছা, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক স্যার, আমি ঠিক করবোই স্যার। স্যার এটা আমার সাকসেস স্যার। এই ফ্রিজ ঠিক না করে স্যার আমি বাসা থেকে যাবো না স্যার। তুই কত বছর ধরে ফ্রিজে কাজ করো? স্যার 5 বছর ধরে স্যার আমি কাজ করি স্যার। কিন্তু তুমি তো ফ্রিজ 5 বছর ধরে ঠিক করতেছো না, ফ্রিজের কাজ তো তুমি 5 বছর ধরে করতেছো না। স্যার কেন আপনার স্যারের এই কথাটা মনে হলো স্যার? কারণ আমার কপালে কোনোদিন কোনো এক্সপেরিয়েন্স লোক নাই, যাবতীয় অনভিজ্ঞ লোক আমার কাছে আসবে এবং আমার উপর দিয়ে এক্সপেরিয়েন্স করে, এটা আমার কপাল। সত্যি করে কও, কবে থেকে কাজ করো? না স্যার সত্যি করে বলতেছি স্যার, আমি স্যার 5 বছর ধরে কাজ করি স্যার, হাজার হাজার ফ্রিজ আমি ঠিক করছি। তুই পয়লাই ফ্রিজে হাত দিছস না? না স্যার হাজার হাজার ফ্রিজ ঠিক করছি স্যার আমি। তুই সত্যি করে কও, তুই পয়লা হাত দিছস না ফ্রিজে? হ্যাঁ, 5 বছর ধরে? স্যার স্যার সত্যি করে বলতেছি স্যার, স্যার আমি আপনার ফ্রিজ স্যার প্রথম স্যার, স্যার আপনারটা দিয়ে স্যার আমি মনে করছি স্যার, আপনারটা দিয়ে আমার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে আমার গেলে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমি বুঝে ফেলাই যে সবাই পয়লা আবার কামে আসে, তাতে তো আমার কোনো কাজ হয় না। সাথে দরিয়ান স্যার দড়িতে কি করবেন স্যার? তোরে মানবো না, দরিয়ান অন্য কাম আছে। দরিয়ান জলদি তালা বন্ধ কর, ফ্রিজে বন্ধ কর, মাপ দে, ফ্রিজটা মাপ দে, লম্বা আর মাপ দে, চুপ ফ্রিজটা খুলে দেখো পুরা ঘরে মাপ দে, মাপ দে রে ভাইয়া তুমি আমার ছোট ভাই, 5 ফুট 7 ইঞ্চি ভাই। আর মাপ কি অবস্থা? ভাই এটা ফ্রিজে ডাবল অসুবিধা নেই, টিপ্পা টুপি আর ফ্রিজে ঢুকে ফেলাম, তুই দরজা খোল ফ্রিজে। ভাই দেখো no.